প্রতি বছর শুধু আমেরিকাতেই 1,20,00,000-এরও বেশি গাড়ি ভেঙে চুরে তা দিয়ে নতুন স্টিল কিংবা পাইপ বানানো হচ্ছে। হ্যাঁ, কোনো এক সময় যেটা ছিল কারো না কারো স্বপ্নের দামি গাড়ি, পুরাতন হয়ে যাওয়ার পর ফেলে না দিয়ে অবিশ্বাস্য সব প্রসেসিংয়ের মধ্য দিয়ে গিয়ে সেই গাড়িটাই হয়ে যায় কোনো ব্রিজের অংশ, পাইপ কিংবা অন্য গাড়ির যন্ত্রাংশ। তো চলুন দেখে নেওয়া যাক এক একটা গাড়ির দ্বিতীয় জীবনের অবিশ্বাস্য গল্প। এই জার্নিটা শুরু হয় রিসাইক্লিং প্ল্যান্ট থেকে। এখানে টেকনিশিয়ানরা প্রথমেই গাড়ির ইঞ্জিন নাম্বার সহ খুঁটিনাটি সবকিছু রেকর্ড করে নেয়। এবার শুরু হয় আসল খেলা। সবার আগে গাড়ি থেকে যেটা সরাতে হয় সেটা হলো গাড়ির ব্যাটারি, কারণ এটা হলো গাড়ির সবচাইতে বিপজ্জনক পার্টস। অতি সাবধানতার সাথে ব্যাটারিগুলোকে আলাদা করার পর এগুলোকে পাঠানো হয় বিশেষ এক রিসাইক্লিং ফ্যাসিলিটিতে। এবার গাড়িটাকে তোলা হয় একটা প্ল্যাটফর্মে। শুরু হয় পেট্রোল, ইঞ্জিন ওয়েল, ব্রেক ফ্লুইড, কুল্যান্ট, এমনকি এসি থেকে রেফ্রিজারেন্ট গ্যাসের মতো ফ্লুইড বের করার প্রসেস। একটা স্টিলের পাইপ ট্যাঙ্কে ঢুকিয়ে হাই প্রেশার ভ্যাকিউম পাম্প দিয়ে সবকিছু শুষে নেওয়া হয়। তবে এসব ফ্লুইড কিন্তু ফেলে দেওয়া হয় না, ফিল্টার করার পর এগুলো দিয়েই প্ল্যান্টের জেনারেটর কিংবা ভারী মেশিনগুলো চালানো হয়, আর এতে প্ল্যান্টের বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায়। এবার শুরু হয় গাড়ির বিভিন্ন অংশ আলাদা করার পালা। প্রথমেই সরানো হয় চাকা। পুরনো টায়ারগুলো সাধারণত মাটিতে মিশতে কয়েক দশক সময় লাগে, তাই এগুলোকে ভেঙে রাবারের দানা বানানো হয়, যা রাস্তা বা খেলার মাঠে ব্যবহার হয়। আর স্টিল বা অ্যালুমিনিয়ামের রিম সরাসরি চলে যায় গলানোর জন্য। এরপর আসে কাঁচ রিসাইকেল প্রক্রিয়া। শুরুতেই উইন্ডশিল্ড আর জানালার কাঁচগুলো বিশেষ যন্ত্র দিয়ে কেটে নেওয়া হয়। তারপর একে একে গাড়ির দরজাগুলোকে খুলে ফেলা হয়। সবশেষে আসে ইঞ্জিন রিমুভ করার পালা, যা কিনা গাড়ির সবচেয়ে ভারী আর দামি অংশ। ভালো ইঞ্জিনগুলোর কিছুকে রিফারবিশ করে আবারও বিক্রি করা হয়, আর ভাঙা কিংবা নষ্ট হয়ে যাওয়া ইঞ্জিনগুলো থেকে অ্যালুমিনিয়াম, স্টিল আর তামা বের করে নেওয়া হয়। এবার গাড়ির বাকি কাঠামোকে পাঠানো হয় হাইড্রোলিক প্রেসে। কল্পনা করুন 150 থেকে 200 টনের প্রেসার। 4 মিটার বা তার বেশি লম্বা একটি গাড়ি চাপা পড়ে মাত্র 10 ভাগের 1 ভাগ সাইজের মেটাল এক ব্লকে পরিণত হয়। তবে এখানে 3 ধরনের মেশিন ব্যবহার করা হয়। প্রথমে আসে কার বেলার মেশিন, যা গাড়িকে ঘন কিউব আকারে চাপে এবং সহজে স্তূপ করে ফেলে। তারপর কার ফ্ল্যাটনার, এটা গাড়িকে খুব দ্রুতই পাতলা শীটে পরিণত করে ফেলে। আর তারপর আসে শিয়ার বেলার, এটা মূলত গাড়িকে চাপ দেওয়ার সাথে সাথে টুকরো টুকরো করে কাটে। আর এরপরেই শুরু হয় আসল শো। চাপা স্টিল ব্লকগুলো ঢুকে যায় হাই ক্যাপাসিটি শ্রেডারে, যার ভেতরে বিশাল স্টিলের শ্যাফট উল্টো দিকে ঘুরতে থাকে, আর তাতে লাগানো দাঁতগুলো সেকেন্ডের মধ্যে এই ব্লককে ছিঁড়ে ফেলে। এই একটা আধুনিক শ্রেডার ঘন্টায় 100 থেকে 150 টন স্টিল প্রসেস করতে পারে, মানে দিনে কয়েকশো গাড়ি। শ্রেডিংয়ের পর শুরু হয় সর্টিং। শক্তিশালী চুম্বক প্রথমে স্টিলগুলোকে টেনে নেয়, তারপর বিশেষ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম আর তামার অংশগুলোকেও সরিয়ে ফেলা হয়। সেই সাথে প্লাস্টিক, রাবার আর কাপড়ের অবশিষ্টাংশকে ফেলে দেওয়া হয়। এরপর রিকভার করা স্টিল বান্ডিল করে পাঠানো হয় ফার্নেসে, যেখানে শুরু হয় সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। এখানে গ্রাফাইট ইলেকট্রোড থেকে হাজার হাজার অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে কৃত্রিম বজ্রপাতের মতো আর্ক তৈরি করে, যেখানে তাপমাত্রা লাফিয়ে পৌঁছে যায় প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর এভাবে মিনিট খানেকের মধ্যেই পুরনো গাড়ির টুকরো থেকে জন্ম হয় উজ্জ্বল তরল স্টিলের ঝর্ণা। তবে গলিত স্টিল কিন্তু ফার্নেসে বেশিক্ষণ থাকতে পারে না। সিল করা নালা দিয়ে সরাসরি চলে যায় কন্টিনিউয়াস কাস্টিং লাইনে। জ্বলন্ত তরল ধাতু ঠান্ডা পানির ছাঁচে ঢুকে সেকেন্ডেই শক্ত হতে শুরু করে, আর রোলার ধরে এগিয়ে যাওয়ার সময় এগুলো ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। আর এভাবেই তৈরি হয়ে যায় বিশাল লম্বা বিলেট। কিছু হয় স্কোয়ার আকারের কনস্ট্রাকশন স্টিলের জন্য, কিছু ফ্ল্যাট স্ল্যাব যা রোলিং করে শীট বানানো হবে, আর কিছুকে অটোমেটেড থার্মাল সগুলো কেটে ফেলে স্ট্যান্ডার্ড সাইজে, যার প্রতিটির ওজন কয়েক টন। প্রতিটি বিলেটের নাম্বার দেওয়া হয়, স্ক্যান করা হয়, সেই সাথে ব্যাচে লক করা হয়। রিহিটিং ফার্নেস থেকে বেরিয়েই লাল গরম বেলেটগুলো ঢুকে যায় হট রোলিং মিলে। এখানে কয়েক ডজন বিশাল রোলার একের পর এক চেপে টেনে বাঁকিয়ে নতুন আকার দেয় সেগুলোকে। প্রতিটি পাশে স্টিল চ্যাপ্টা হয় আর লম্বা হয়, আর এভাবেই ভারী রাফ ব্লকগুলো রূপান্তরিত হয় সমান শীট বা কয়েলে। হাই স্পিড ক্যামেরা আর লেজার সেন্সর প্রতি মিলিসেকেন্ডেই মাপতে থাকে এর আয়তন।
তারপর হাই প্রেশার স্প্রে নজল সাদা কুয়াশায় ঢেকে এগুলোকে দ্রুতই ঠান্ডা করে ফেলে। আর এগুলো ভালোমতো ঠান্ডা হলেই শুরু হয় ইন্সপেকশন। আল্ট্রাসনিক সেন্সর স্ক্যান করে লুকানো ফাটল খোঁজা হয়। হাই রেজলিউশন ক্যামেরা পরীক্ষা করে সারফেসের প্রতিটা ডিটেল। মেকানিক্যাল টেস্টার দিয়ে মেপে দেখা হয় টান সহ্য করার ক্ষমতা। যেগুলো পাশ করে শুধু সেগুলোই স্ট্যাম্প করে বাজারজাতকরণের জন্য সংরক্ষণ করা হয়। ঠিক এভাবেই একটা পুরনো অকেজো গাড়ি থেকে এই রিসাইকেলিং প্রক্রিয়া খুলে দেয় এক সম্ভাবনার দ্বার। প্রতিটি বাতিল গাড়ি ফেলে না দিয়ে রিসাইকেল করে এভাবেই মাল্টিমিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিটা চলছে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই প্রসেস নতুন লোহা খনি থেকে তোলার চাইতে ৭৪% খরচ আর এনার্জি সাশ্রয় করে। আর এক একটা গাড়ির ৭৫% ওজনই পুনরুদ্ধার করা সম্ভব। মানে প্রতি বছর কয়েকশো মিলিয়ন টন ম্যাটেরিয়াল নতুন করে জীবন পায়। ভেবে দেখুন, আপনি আজ যে গাড়িতে চড়ছেন সেটা একদিন হয়তো হবে একটা বিল্ডিং, একটা ব্রিজ অথবা আরেকটা নতুন গাড়ি। হ্যাঁ, রিসাইকেলিং শুধু পরিবেশের সমাধানই নয়, এটা আধুনিক পৃথিবীকে করছে আরও আধুনিক।